আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেকি শাক বলা হয়, অথবা এগুলো অনেক এলাকায় বউ শাক বলা হয়। আপনারা দেখেন এগুলো কিন্তু বাড়ির আশেপাশে অথবা ক্ষেতের নাইলের সাইড দিয়ে প্রচুর পরিমাণে জন্মে। আমরা এর উপকারিতা জানি না, আসলে আমরা এর উপকারিতা জানি না বিধায় আমরা হচ্ছে এটার ব্যবহার জানি না, বা এটা কি কি উপকার করে আমরা এটার গুরুত্ব দিই না। আজকে আপনাদেরকে জানাবো এই ঢেকি শাক বা বউ শাকের কী কী উপকারিতা রয়েছে। তাই দর্শক, আমাদের হাম্মাদ এগ্রোতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন পরবর্তী এরকম স্বাস্থ্যভিত্তিক এবং কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন, এই যে এগুলো হচ্ছে ঢেকি শাক, আপনারা হয়তো অনেকে চিনেন, কিন্তু এর নাম অনেকে জানেন না বা এর উপকারিতা অনেকে জানেন না। আপনারা যাদের হচ্ছে বাতের ব্যথা আছে, হ্যাঁ, বাতের ব্যথা যাদের রয়েছে, এবং বিশেষ করে যাদের রাতের জ্বর হয়, আমাদের মধ্যে অনেকেই আছে যাদের রাতের জ্বর হয়, জ্বর হয়ে রাতে প্রচুর জ্বর ওঠে, কিন্তু সকালবেলা দেখা যায় ভালো হয়ে যায়, আবার জ্বর ঠুয়া ওঠে, এরকম হয়। তো যাদের রাতের জ্বর ওঠে, এই ঢেকি শাকটা তাদের জন্য খুবই উপকারী। এরপরে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস তো প্রত্যেক ঘরে ঘরে, আপনারা এই ঢেকি শাকটা সংগ্রহ করবেন। ঢেকি শাকটা সংগ্রহ করে আপনারা এটাকে শাক বানিয়ে অর্থাৎ শাকের মতো রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ। তারা ডায়াবেটিসের জন্য প্রচুর হচ্ছে উপকারী এই ঢেকি শাকটা, কারণ এই ঢেকি শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। অর্থাৎ আমাদের এই ফেলে দেওয়া অবহেলিত গাছটাই কিন্তু আমাদের অনেক রোগের ওষুধ, কিন্তু আমরা অনেকেই জানি না। আর আপনাদের যাদের হচ্ছে হজম শক্তি কম, হ্যাঁ, এই শাকটা যদি আপনারা প্রতিনিয়ত খান, ইনশাল্লাহ আপনাদের হজম শক্তি বেড়ে যাবে। এটা হজম শক্তি বাড়াতে খুবই ভালো কাজ করে। দেখেন, এই শাকটা কিন্তু আপনারা কোথায় পাবেন? এই শাকটা এই ক্ষেতের নাইলে বা হচ্ছে বাড়ির আশেপাশে এটা হয়ে থাকে, কিন্তু এই শাকটা খাওয়ার নিয়ম বা খেলে কি উপকার হয় নাকি জানেন না। ঠিক আছে, তো যাদের হজম শক্তি কম এটা খেতে পারেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটা খুবই কার্যকরী। তো বন্ধুরা, এটা আপনারা চিনে রাখবেন এবং এটা আপনারা খাবেন ইনশাল্লাহ। আপনারা ট্রাই করেন, এটা খুবই শরীরের জন্য ভালো। আর এটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। যাদের রাতকানা রোগ, এরপরে ডায়াবেটিসের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি বাড়াতে আপনারা এই ঢেকি শাকটা ইনশাল্লাহ খেতে পারেন। কিভাবে খাবেন? আপনারা এটাকে আপনারা হচ্ছে ওই শাকের মতো রান্না করে খাবেন। আবার অনেকে দেখা যায় ব্যথা হয় অথবা ফুরা হয়, তখন আপনারা কি করবেন? এই ঢেকি শাকটা আপনারা নিয়ে এটাকে হচ্ছে রস করে ওখানে লাগিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। এটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে রয়েছে, বুঝতে পারছেন? তো আপনারা এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। এবং আরেকভাবে আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই শাকটা নেবেন, নেওয়ার পরে আপনারা হচ্ছে শুকাবেন, শুকিয়ে এটা গুঁড়ো করবেন, গুঁড়ো করে সেই গুঁড়ো যদি আপনারা ওষুধ হিসেবে খান, ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। ঠিক আছে, তো শাকটা চিনে রাখেন, অবশ্যই ব্যবহার করবেন, খাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনাদের যদি ভালো লাগে, বিন্দু পরিমাণ মাত্র উপকার হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।